হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আরও একটি নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে কুমড়ো, ক্যাপসিকাম, আলু আর বিনস দিয়ে একটা রুটি, পরোটা, লুচির সঙ্গে খাবার একটা সিম্পল রেসিপি। রান্নাটা দেখুন কিভাবে করছি। গ্যাসটা আমি অন করে নিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। খুব কম তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়ে দেবো। এটা আলুটা ভেজে নেব। আলুটা একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমি হিংটা দিতে ভুলে গেছি, তার জন্য আমি একটু তেলের মধ্যে হিংটা দিয়ে দেবো। যদি আপনারা হিং না পছন্দ করেন নাও দিতে পারেন, কিন্তু একটু সেন্ট উঠবে, হিং দিলে ভালো লাগবে রান্নাটা, তার জন্য আমি একটু হিং দিলাম। কুমড়ো একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। কুমড়ো, ক্যাপসিকাম, আর বিনসগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে কম করে ভালো করে সব সবজিগুলো একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেব। আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো, এক চামচ প্রথমে লবণ দেবো, আরও হাফ চামচ দেবো, হাফ চামচের মতো চিনি দেবো, স্বাদটা আর একটু ভালো হবে। আর কোনো মশলা দেবো না। এইটা ভালো করে আমি সব সবজির সঙ্গে কষিয়ে নেব। যারা খুব কম মশলা কম তেলে রান্না খেতে পছন্দ করেন, তারা এইভাবে কুমড়ো সবজিটা সব রকম দিয়ে যদি রান্না করেন, দেখুন খেতে খুব সুন্দর লাগবে। একবার বাড়িতে ট্রাই করুন, কমেন্টসে আমাকে জানাবেন যে সবজিটা কেমন হয়েছে। রুটি পরোটার সঙ্গে তো খুব সুন্দরই লাগবে খেতে, বা লুচির সঙ্গে। সবজিটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি একটু জল দিয়ে দেবো। সবজিটা ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে বন্ধুরা আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি ফিরে এসেছি। জলটা অনেকটা কমে গেছে। এবার আমি ধনেপাতা কুচনোগুলো দিয়ে দেবো। একবার ভালো করে দেখে নেবো যে সব সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেবো। বন্ধুরা, আমার সব সবজির জলটা মরে গেছে। এবারে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এরকমভাবে রুটি, পরোটা, লুচির সঙ্গে হালকা মশলা রান্না সবজি বানান, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। সবসময় রিচ রান্না ভালোও লাগে না, মাঝে মাঝে হালকা রান্না করলেও বেশ খেতে টেস্টি লাগে।
বন্ধুরা, কুমড়োর মিক্স সবজিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, ঢেলে নেবো। যদি সবজিটা আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে ভুলবেন না, কমেন্টস অবশ্যই করবেন। আর বাড়িতে এরকম একদম বিনা মশলার রান্না একবার বাড়িতে বানান, দেখবেন রুটির সঙ্গে বা ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে। যারা মশলা বেশি পছন্দ করেন না, তেল পছন্দ করেন না, তারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। ধন্যবাদ।